সবাই, আই হোপ সবাই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো ফাইনালি আমরাও চলে যাচ্ছি পুজোতে বাড়িতে, কারণ পুজো বাড়িতে না কাটালে তো ভালো লাগে না। তো আমাদেরও ছুটি হয়ে গেছে, রেডি হয়ে গেছি, গাড়ি টিকিটও কেটে ফেলছি। তো এখন বের হবো, আমাদের বাস ধরতে হবে। তো পুজোর সব আপডেট শেয়ার করবো, আপনারা সবাই দেখবেন। আর কে কিভাবে পুজো কাটাচ্ছেন সেটাও জানাবেন, ঠিক আছে? তো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি। কালকে সকালেই আমরা সরাসরি বাসায় পৌঁছে যাব। কালকে থেকে আপনাদের অ্যাক্টিভিটিস দেখাবো নাকি? হ্যাঁ, সবাইকে শারদীয় শুভেচ্ছা। তো আমরা চলে আসছি কোথায়? আমরা চলে আসছি আমাদের সেকেন্ড বিরতিতে, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের বাড়িতে। এরপর পুজো দেখবো, মার মুখটা দেখবো প্রথম। এখনো আমি দুর্গা মায়ের মুখ দেখি না, আমি অনেক এক্সাইটেড। সো ফাইনালি চলে আসছি বাসায়, ঘরে ঢুকে গেছি। রুমের এই অবস্থা। তো কি দেওয়া লাগছে বেশি, আগে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নাস্তা খাবো। খাওয়ার পর হচ্ছে যাবো মন্দিরে মা দুর্গাকে দেখার জন্য, আপনাদেরকেও দেখাবো। তো ততক্ষণ থাকেন সাথে। রুটি 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 করতেছো না? রুটি খাও। কেমনে রুটি খাবে? রুটি তাড়াতাড়ি বানাও। আমিও বানাইতে জানি। হ্যাঁ, রিদিও বানাইতে জানো। ও মাই গড, ও মাই গড, রিদি বেলে ফেলতেছে। রিদি, তোমার রুটি বেলা শেষ হয় নাই? হয়েছে? আমরা তো খেয়ে ফেলতেছি, তুমি কখন খাবা? দিদি রুটি, রিদির রুটি সেকতেছে। দিদি রুটি যদি গোল হইতো তাহলে বিয়ে দিয়ে দিতাম। আমি একটু রুটির গোলা বানাইছি, একটু ভিডিও করছিল যে। বললাম না, আমাদেরকে দিছো লাউ না কি দিয়া, তোমরা ডিম খাইতেছো। ওটা না, তোমাদের তো ডিম দিতে চাইছে, তোমরা খাচ্ছ না। না 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 না, আমাদের তো দাও না। আমাদের খাওয়া দাওয়ার পরে তোমরা ডিম খাচ্ছ, ওটা নাকি? তোমরা না খেলে আমাদের দোষ नहीं, ये इंसाफ नहीं हुआ। ओके, সপ্তমী পুজোর লোক এটা আমার মানেছে। এই যে আমি আছি। ঠিক আছে, আমাদের দুজনকে কেমন লাগতেছে? ম্যাচিং ম্যাচিং। আজকের দিনটা আপনাদের সাথে শুরু। আজকে আমার বাবার বাড়ির পুজো, সবগুলো দেখবো। আপনাদেরকেও দেখাবো। আপনাদেরকেও দেখাবো পূজা গেট। আর দেখো, সকাল আসার সময় এই শাপলাগুলো অনেক সুন্দর করে ফুটেছিল। আমি ভাবছিলাম এসে কত সুন্দর সুন্দর করে ছবি তুলবো আর কি। এখন সব দিকে বন্ধ হয়ে গেছে। এটা সকালবেলায় ফুটে থাকে, এখন বন্ধ হয়ে গেছে। লাল শাপলা, ঠিক আছে। কালকে আমাদের আর কষ্ট করে শাপলা বিলে যাওয়া প্রয়োজন হয় না, কারণ আমাদের ঘরের কাছে শাপলা বিল আছে। এটা হচ্ছে হাইওয়ে, ঢাকা কক্সবাজার হাইওয়ে। এখান থেকে এই যে পূজা। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার শ্বশুর বাড়ির এলাকায়, আমার বাপের বাড়ি। হ্যাঁ, তো শ্বশুর শাশুড়ির জন্য কাপড় কিনছি, এগুলো একটু দিব। আর ওখানে একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা অ্যাটেন্ড করব। আর ওখানে আশেপাশে যে পূজাগুলো আছে ওগুলো আমরা দেখাবো। মেইন রোডের পাশেই হচ্ছে আমাদের পুজো মণ্ডপ। হ্যাঁ, এই যে দেখেন। এর বিষয় হচ্ছে মেয়েদের বিয়ে হয়ে গেলে বাপের বাড়ির পুজো দেখার সব মিটে যায় একেবারে। এই যে তোমাকে আজকে দেখাচ্ছি। এই দেখার তো আগের বিয়ের আগে দেখার মতো সেম না। যারা বিবাহিত দিদিভাইরা আছেন, আপনারা কিন্তু ঠিকই বুঝতে পারবেন আমার কষ্টটা। দেখেন কত সুন্দর লাগছে, শরতের আকাশ কত সুন্দর, আর গেটটা দাঁড়ায় আছে। আর আমি আরো বেশি সুন্দর। তুমিও শরতের মতো সাদা, শুভ্র, সবুজ সবকিছু মিলে। দেখো, এটা হচ্ছে মাতামুহুরী নদী, একদম রাস্তার পাশে চলে আসছে। এটা ছিল আগে অনেক, এটা মানে নদী ভাঙতে একদম রাস্তার পাশে চলে আসছে। কেমন লাগছে তোমার? মাতামুহুরীর পাশে আবার চলে আসছে। আমাদের ওদিক দিয়ে নদীটা আরো একদম অনেক সুন্দর। বাহ, শাশুড়ি বাতাস করে, জামাই ভাত খায়। আমারে বাদ দেয় নাই, জামাইরে বাদ দিছে আগে। দেখছেন কি অবস্থা, জামের দাম বেশি। খাবার কেমন হয়েছে? চলো তোমাকে আমাদের গ্রামের সবচেয়ে সুন্দর জায়গা দেখাই। তোমার হচ্ছে একটা দেখো কত সুন্দর বিল, আর এরপরে হচ্ছে নদী, মাতামুহুরী নদী, বুঝছো? এখান থেকে তুমি দেখো জাস্ট একদম নীল আকাশ, হচ্ছে পাহাড়, হ্যাঁ, তারপর হচ্ছে সবুজ মাঠ। কি সুন্দর না? অনেক সুন্দর, সবুজ আর সবুজ। আর এদিকে আমি, ওইদিকে তোমাকে দেখা যাচ্ছে শেড উপর, তোমাকে এমনও দেখা যাচ্ছে, তোমাকে ওই শেডও দেখা যাচ্ছে। আমাদের ছায়া দেখো, মিষ্টি কুমড়া।
কি সুন্দর মিষ্টি কুমড়া শাক হয়েছে দেখছো, মন চাচ্ছে এখান থেকে কতগুলো তুলে নিয়ে যাই। আর ঢাকা শহরে আমরা কত টাকা দিয়ে কিনে খাই এগুলো? কিনে খাই সেটা বড় কথা না, এগুলোর মতো কিন্তু টেস্ট পাওয়া যায় না। ওগুলো তো ফিড। আর এদিকে শিম গাছ না? শিম না, এগুলো হচ্ছে চিচিঙ্গা। চিচিঙ্গা লম্বা লম্বা। দর্শা চিচিঙ্গা একটা। হ্যাঁ অনেকগুলো দেখো না, জাস্ট দেখো মানে কতগুলা কি সুন্দর করে মাচা করে দিচ্ছে। কৃষকেরা পাখির থেকেও বেশি চালাক, যেমন দেখো একদম উপরে, তারপরে যে চারপাশে জাল দিয়ে দিচ্ছে। কচি কচি মারি শাকগুলা ঢাকায় বিক্রি করে কত করে? 50 টাকা। হ্যাঁ এগুলো একটু বড় হলে যে মারি শাকের যে এগুলো কি সুন্দর, এগুলো আমার মজা হয় অনেক, গরম গরম ভাতের সাথে ভাজি করে খাইতে অনেক মজা। আমার মন চাচ্ছে কতগুলো নিয়ে যাবো। আগে হচ্ছে এখানে সব বাদাম ক্ষেত হতো বুঝছো, এখন একটু মাটি হয়ে গেছে না, বালিটার উপরে মাটি কাদা মাটি যখন পড়ছে এখন আর বাদাম হয় না, এই জন্য হচ্ছে এখন এগুলো করে। কি বাতাস, এরকম শান্তির বাতাস গুলো পাওয়াই যায় না। বাবা বন্দিখানা এখানে মনে হয় কি দম ভরে নিঃশ্বাস নিচ্ছে, মানে নিঃশ্বাসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে মতো হচ্ছে, মনে হচ্ছে আর কি। এটা তো বিল্লা সাধারণত, এটা হচ্ছে বাটা পরে চর হয়ে গেছে আর কি। এই সেই নদী, নদীর কাছে চলে আসছি আমরা, মাতামুহুরী নদী। এখানে আর যাওয়া যাবে না, কাদা কাদা মাটি, এখানে সব কাদা মাটি, সদিকা যাওয়া যাবে না। কাশি বানাবো, কাশি। যাই যাই, এটা তোমাদের বাড়ির পুজো তাই তো?